স্যামসাং এখন থেকে 13-14 বছর আগে বাংলাদেশে একটা ল্যাব করেছিল, টেস্টিং ল্যাব। এখানে বিভিন্ন ধরনের গবেষণা করবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের উপরে। এটা হচ্ছে ওদের প্রাইমারি পদক্ষেপ। এই ল্যাবকে কেন্দ্র করে ওরা আস্তে আস্তে তাদের ইনভেস্টমেন্ট এক্সপানশন করবে এবং এখানে একটা ইলেকট্রনিক হাব করবে। ওদের কান্ট্রি ম্যানেজারের সাথে যখন আমি কথা বলছিলাম, সে আমাকে বলেছিল আমরা ল্যাবরেটরি করলাম, এরপরে আমরা এখানে একটা অ্যাসেম্বলিং প্ল্যান করব, তারপরে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করব, আমরা আমাদের প্রোডাক্টগুলোকে কোরিয়াতে নিয়ে যাব, সেখান থেকে আরেকটু মডিফিকেশন করে, সামান্য মডিফিকেশন করে মেড ইন কোরিয়া বলে আমরা আমেরিকাতে এক্সপোর্ট করব। 5-7 বছর এভাবে করার পরে আমাদের যখন কনফিডেন্স জেনারেট হবে যে আমরা বাংলাদেশের তৈরি ইলেকট্রনিক প্রোডাক্টস ওয়েস্টার্ন মার্কেটে বিক্রি করলে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না, তখন আমরা মেড ইন বাংলাদেশ প্রোডাক্টগুলো সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপের মার্কেটে বা এশিয়ার মার্কেটে আমরা এক্সপোর্ট করব। প্রথম যে কম্পোনেন্টটা কোরিয়া থেকে তৈরি হয়ে এখানে টেস্টের জন্য আসলো, আসার পরে এই মালটা রিলিজ করার ব্যাপারে, যেহেতু এটা টেস্ট ল্যাবরেটরিতে যাবে, সামান্য গবেষণা হবে, মডিফিকেশন হবে, আবার কোরিয়াতে ফেরত যাবে। এটাকে স্পেশাল একটা পারমিশন নিয়ে রিলিজ করতে হলো। এরপরে যখন এটা মডিফিকেশন করা হলো, আবার যখন এক্সপোর্ট করতে গেল, তখন আবার সেই একই সমস্যা শুরু হলো। সে এক্সপোর্টারকে বাংলাদেশ ব্যাংকের পারমিশন, ব্যাংকের পারমিশন, কাস্টমসের পারমিশন, পোর্টের পারমিশন, ইম্পোর্টেন্ট সিসিআইর অফিসের পারমিশন, সব ধরনের পারমিশন নেওয়ার পরে স্ট্যাম্পে গ্যারান্টি লেটার দেওয়া হলো যে এই প্রোডাক্ট বাংলাদেশে ফেরত আসবে, না হলে সমপরিমাণ $US পেনাল্টি দিবে স্যামসাং কোম্পানি। এত ফর্মালিটি করতে ওদের প্রায় 3-4 মাস লেগে গেল। তারপরে সেই কোরিয়াতে সেই কম্পোনেন্ট গেল, সেটা আবার আসলো, আবার সেই সেম ফর্মালিটি হলো। এই করতে যে তারা দেখা গেল যে একটি কম্পোনেন্ট টেস্ট করতে ওদের 1 বছরের বেশি লেগে গেল। অর্থাৎ যেটি তাদের ধারণা ছিল যে বাংলাদেশে 7-8 দিন বা 10 দিনের ভিতরে একটা টেস্ট 2-3 বার আদান প্রদান হবে, 2-3 বার কোরিয়া যাবে, 2-3 বার বাংলাদেশে ফেরত আসবে, তারা স্যাটিসফাইড হবে, তখন এটার পার্মানেন্টলি তাদের এক্সপোর্টের জন্য ব্যবস্থা করবে। দুঃখজনকভাবে তারা এই বিপদে পড়ে গেল। কিছুতেই তারা আর কোনো ইকুইপমেন্ট তাদের ল্যাবরেটরিতে টেস্ট করার কোনো সাহস পেল না। তখন তারা সিদ্ধান্ত নিল বাংলাদেশ থেকে তারা চলে যাবে। তারা এই ল্যাবরেটরিকে নিয়ে গেল ভিয়েতনামে। এখন সেই ভিয়েতনামের ইলেকট্রনিক প্রোডাক্ট স্যামসাং কোম্পানি এক্সপোর্ট করে $250 বিলিয়ন, যেখানে বাংলাদেশের সামগ্রিক এক্সপোর্ট $50 বিলিয়ন। শুধু একটি মাত্র ইকুইপমেন্ট, কতগুলি ইলেকট্রনিক ইকুইপমেন্ট, একটি মাত্র কোম্পানি $250 বিলিয়ন এক্সপোর্ট করে। আমরা স্যামসাংকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ভিয়েতনামে পাঠিয়ে দিয়েছি। আর আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই। কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে পারি, স্যাম্পল আদান প্রদানের যে নিয়মটা ছিল বাংলাদেশে 15-20 বছর আগে, সেই নিয়মটা এখনো আছে। সুতরাং স্যামসাংয়ের মতো কোনো কোম্পানি আর ভুলেও বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে না। তারা পালিয়ে গেছে এদেশ থেকে। ধন্যবাদ।